অনেকদিন পর আপনাদের সামনে ফিরে আসলাম। এবার আশা করি এই ভিডিওগুলো আবার নিয়মিত করতে পারবো। তো হাজার হাজার ডেটা থেকে একটি ডেটা খুঁজে পাওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে ভিলুকআপ। সো লাস্ট এপিসোডে আমরা আসলে ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলেছিলাম এক্সেলে, এবং আমরা জাস্ট শুরু করেছিলাম যে কীভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়। তো এই এপিসোডে আমরা ভিলুকআপের আদ্যপান্ত শিখব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ভিলুকআপ জানার আগে বুঝতে হবে যে দেয়ার আর সাম লুকআপ ফাংশনস অ্যাজ ওয়েল। সো আসলে ভিলুকআপ হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত লুকআপ ফাংশন। এখন ভিলুকআপ আছে, এইচ লুকআপ আছে। সো আমরা দুটাই আজকে শিখব। সো আজকের ওয়ান আইডিয়া হচ্ছে ভিলুকআপ মে বি ইজি বাট ইট হ্যাজ সাম ড্রব্যাকস। আজকের ভিডিওর দুইটা মেজর পয়েন্ট থাকবে। সো প্রথমে আমরা দেখব যে কিভাবে লুকআপ ফাংশন করতে হয় এবং কেন লুকআপ ফাংশনগুলো করতে হয় বা কী জন্য আসলে আমরা লুকআপ ফাংশন ইউজ করি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে লুকআপ ফাংশন কখন কাজ করে না, কখন লুকআপ ফাংশনে এরর মেসেজ দেয়। সো চলুন দেখে আসি কিভাবে লুকআপ ফাংশনে কাজ করতে হয়। লাস্ট এপিসোডে আমরা বুঝেছিলাম লকটা কি জিনিস এবং লক এক্সেলে কিভাবে কাজ করে। এই এপিসোডে আমরা লুকআপ নিয়ে যেহেতু আলোচনা করব, লুকআপটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ভিলুকআপ আর একটা হচ্ছে এইচ লুকআপ। সো আমি যদি এখানে লিখি 1, এটা 2, সো এটা ভিলুকআপ, এটা এইচ লুকআপ, বোঝাটা খুব সহজ। এখন ভিলুকআপ এবং এইচ লুকআপ কিভাবে কাজ করে। সো ধরে নিচ্ছি আমি এই জায়গায় একটা নাম লিখব এবং এটার প্রাইসটা এখানে শো করবে। সো ইউজুয়ালি কি হয়, ভাইয়া কেন আপনি এত কষ্ট করতেছেন, কেন আপনি একটা ফর্মুলা দিয়ে আপনাকে এখানে প্রাইস শো করতে হবে, আপনি তো এখান থেকে জাস্ট বসাই দিতে পারেন, রাইট। এই টেবিলে আছে জাঙ্কের প্রাইস হচ্ছে 12.42, আপনি টাইপ করে দেন 12.42, খুব ইজি, আসলেই সোজা। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জিনিসটা করাটা একটু কঠিন হবে যদি না আমার এই টেবিলটা অনেক বড় হয়। যদি এখানে 10,000 ফিল্ড থাকতো তাহলে এখান থেকে জাঙ্ক খুঁজে বের করাটা অনেক কষ্ট হতো না, হতো। সো সেজন্য ভিলুকআপ বা এইচ লুকআপ কাজ করে। এবং ভিলুকআপ হচ্ছে আমরা যখন বলি ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ এরকম যখন লুকআপ হয়, যখন টেবিলটা হয় হচ্ছে উপর থেকে নিচে, তখন এই ভার্টিক্যাল লুকআপ কাজ করে। এবং এইচ লুকআপ যখন টেবিলটা হয় ডান থেকে বামে, তখন এই এইচ লুকআপটা কাজ করে। সো ফেয়ারলি সিম্পল। এখন আমরা ভিলুকআপ ফর্মুলাটা ইউজ করবো বা ভিলুকআপ ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটা লিখবো। সো ভিলুকআপ ফর্মুলাটা লেখার জন্য আমি সাধারণত ফর্মুলা ডিরেক্টলি লিখি। আপনারা আমি সাজেস্ট করবো এই ফর্মুলাগুলো ডিরেক্টলি লেখা শেখা। আমি এটা একটু র্যাপ করে নিই আপনাদের জন্য বুঝতে যাতে সুবিধা হয়। র্যাপ টেক্সট, ওকে। সো এখানে আমি দিচ্ছি ইকুয়ালস টু, প্রথমে যে কোনো ফর্মুলার আগে ইকুয়ালস টু দিতে হবে, তারপরে লিখতে হবে ভিলুকআপ। ভিলুকআপ দেওয়ার পর আমি ভিএল লেখার পরে দেখেছেন যে আমি আসলে এটা অটোমেটিকলি ফিল আপ হয়েছে। কিভাবে হয়েছে, আমি যখন ট্যাব দিয়েছি তখনই অটোমেটিকলি ভিলুকআপটা নিয়ে নিয়েছে। তো আমরা প্রথমে ভিলুকআপটা শুরু করি। সো এখানে আমাদের দুইটা জিনিস আছে, জাঙ্ক এবং স্টাফ। জাঙ্ক বের করতে বলা আছে ভিলুকআপ দিয়ে এবং স্টাফ বের করতে বলা আছে এইচ লুকআপ দিয়ে। সো আমরা কিভাবে ভিলুকআপটা বের করব। সো আমি এখানে লিখলাম ইকুয়ালস টু ভিলুকআপ ট্যাব দিলাম। ট্যাব দিলে ফুল হয়ে গেল ব্যাপারটা, অর্থাৎ প্রথমে যেমন আমি আবার দেখাই, যখন আমি ভিএল লিখেছিলাম তখনই এটা এসেছিল, আমি ট্যাব দেওয়ার পর পুরোটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা লুকআপ ভ্যালুটা সিলেক্ট করব। সো লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালু হচ্ছে এই যে জাঙ্ক, এখান থেকে লুকআপ ভ্যালু সিলেক্ট করব, কারণ এখান থেকে আমি এখানে যেটা লিখবো সেটা এখানে আসবে, সেটার রেজাল্ট এখানে আসবে, তাই তো। সো আমি এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর টেবিল অ্যারে সিলেক্ট করলাম, এই যে টেবিল অ্যারে, এবং টেবিল অ্যারের পরে টেবিলের 2 নম্বর কলামটাকে আমার লাগবে, অর্থাৎ এখানে দুইটা কলাম আছে, 2 নম্বর কলাম লাগবে। এই জন্য বলেছে কলাম ইন্ডেক্স কত, কলাম ইন্ডেক্স হচ্ছে 2। তারপরে রেঞ্জ লুকআপে বলছে ট্রু এবং ফলস, এই দুইটার মধ্যে কোনটা, অবশ্যই ফলস, কারণ আমরা সবসময় এক্সাক্ট ম্যাচ চাই, আমরা কখনো অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই না। অর্থাৎ আমি যে রেজাল্টটা দেখবো সেটা হবে হুবহু জাঙ্কের সাথে সামঞ্জস্য রেখে যে কলামটা, সেই কলামটা আসবে, ওকে। তা আমি ফলস দিলাম, দেওয়ার পরে শেষ করলাম ব্র্যাকেট এবং এন্টার দিলাম, আমার রেজাল্ট চলে আসলো। গ্রেট, এভাবে ভিলুকআপটা হয়। কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে সবসময় যখন এরকম ফর্মুলা লিখবেন তখন প্র্যাকটিস হচ্ছে যে এই টেবিলটাকে লক করে ফেলা, অর্থাৎ টেবিলটা যেন আমি যদি ফর্মুলা চেঞ্জও করি টেবিলটা যেন মুভ না করে। অর্থাৎ আমি যদি এটা এখান থেকে আমি যদি এটাকে কপি করে এখানে বসাই তাহলে যেন টেবিলটা মুভ না করে, রাইট। আপনি তো চান না যে আপনার এই জিনিসটা মুভ করুক, তাই তো। সো এই যে এখানে দেখেন এখন কিন্তু রেজাল্টটা আসে নাই। কেন রেজাল্টটা আসে নাই, কারণ এটা লক করা নেই, জাঙ্কও লক করা নেই, টেবিলটাও লক করা নেই। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে লক করতে, প্রথমে এটাকে ক্লিয়ার করি,
আমরা এইচটাকে লক করে দিচ্ছি। ওকে, এইচটাকে লক করার জন্য আমাকে কি করতে হবে, এখানে ডলার সাইন দিতে হবে, 3 এর আগে একটা ডলার সাইন দিতে হবে। আর এটাকে লক করার জন্য কি করতে হবে, এগেন আমার বি এর আগে একটা ডলার সাইন দিতে হবে, রাইট? সরি, ভুল হয়েছে। বি এর আগে একটা ডলার সাইন দিতে হবে, 4 এর আগে একটা ডলার সাইন দিতে হবে, আবার এখানে সিমিলারলি এখানে ডলার সাইনগুলো দিতে হবে। দিয়ে দিলে আমি যতই এটাকে চেঞ্জ করি না কেন, যেখানেই বসাই না কেন, আমার কিন্তু ফর্মুলা আর চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। এখন আমি জাঙ্কের জায়গায় যদি এই জায়গায় অন্য কিছু লিখি উইজেট, সরি আমি উইজেটটা কেন আসে নাই দেখেন তো, উইজেট লিখেছি কিন্তু কেন আসে নাই, কারণ এখানে স্পেলিংটা ভুল, এটা হুবহু লিখতে হবে। সো হুবহু কি এস, দেখেছেন রেজাল্টটা ম্যাচ করেছে, গ্রেট। সো এভাবে করে আসলে VLOOKUP কাজ করে। এখন বলবেন ভাইয়া তাহলে HLOOKUPটা কি জিনিস? ওকে গ্রেট, HLOOKUPটাও একটু আলোচনা করে নেই। সো HLOOKUPটাও খুব সহজ একটা ব্যাপার। সো HLOOKUPটা হচ্ছে, আপনি দেখেন এখানে আপনি লিখেছেন হচ্ছে ফর অ্যান এক্সাম্পল স্টাফের রেজাল্টটা এখান থেকে আসবে। সো সিমিলারলি আমি যখন ইকুয়ালস টু দিব, দিয়ে লিখবো HLOOKUP, কারণ এটা হরিজন্টাল। সো লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালু হচ্ছে এটাকে লেখার পর আমি এটাকে লক করছি আগের মতো, কারণ আমি চাই না যে অন্য কোথাও লিখলে সেটা আসুক এখানে, বা এটা কপি করলে, সরি ভুল বলছি, আমি যদি এটা কপি করি তাহলে যাতে ফর্মুলাটা চেঞ্জ না হয় সেজন্য কমা দিলাম, টেবিলটাকে সিলেক্ট করলাম, রাইট? টেবিলটা সিলেক্ট করার পরে এরপর এটাকে আমাদের লক করতে হবে। কিভাবে লক করব? সো বি এর আগে একটা ডলার সাইন, 12 এর আগে একটা ডলার সাইন, এগেন এটার আগে একটা ডলার সাইন, 13 এর আগে একটা ডলার সাইন, গ্রেট, কমা দিলাম। আমাদের এগেন এটা কি রো ইন্ডেক্স, কয় নাম্বার রো নিব আমরা? 2 নাম্বার রো নিব, তাই না? উপরেরটা হচ্ছে 1 নাম্বার, নিচেরটা হচ্ছে 2 নাম্বার, সবসময় এইভাবে কাউন্ট করবেন। সো 2 রেঞ্জ লুকআপটা কি? again exact match মানে false, অথবা আপনি 0 লিখতে পারেন। সো আপনি যদি 0 লেখেন হয়ে গেল। সো আপনি যদি ট্রু দিতেন তাহলে 1 দিতে হতো, 1 এবং 0, 1 মানে ট্রু, 0 মানে ফলস, এটা বাইনারি সংখ্যা আর কি। সো 0 ফলস হবে, সো HLOOKUP হয়ে গেল। এভাবে করে আমরা VLOOKUP এবং HLOOKUP করি। এখন যদিও HLOOKUPটা আমি এখানে দেখিয়েছি, বাট লুকআপের জন্য সাধারণত VLOOKUPটাই সবচেয়ে বেশি এবং বহু প্রচলিত হয়। এখন আমি আপনাদেরকে একটু VLOOKUPের একটু অ্যাডভান্স ভার্সন দেখাবো। বাট অ্যাডভান্স ভার্সন দেখানোর আগে আমি কয়েকটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে VLOOKUP বা HLOOKUP যেটাই হোক না কেন, আপনি যখন এই জিনিসটা করছেন বা এই ফর্মুলাটা লিখছেন, দেখেন খেয়াল করে যে এখানে আমাকে দুটো জিনিস সিলেক্ট করতে হচ্ছে। একটা হচ্ছে যে কোথা থেকে আপনি লুকআপটা করবেন, অর্থাৎ সার্চটা কোথা থেকে করবেন, কোন জায়গায় লিখলে এটা চেঞ্জ হবে, রাইট? সো উইজেটস লিখেছি, এটা চেঞ্জ হয়ে এই জায়গার রেজাল্টটা আসবে এখান থেকে, তাই তো? এখন এখানে উইজেটস না লিখে আমি জাঙ্ক লিখলে জাঙ্কের রেজাল্ট আসতো, স্টাফ লিখলে স্টাফের রেজাল্ট আসতো, তাই তো? সো এই যে জায়গায় আপনি লিখছেন সেই জায়গাটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, ওকে? এরপর আপনাকে কমা দিয়ে সিলেক্ট করতে হচ্ছে যেই টেবিল থেকে আনবেন। এখন এটা খুবই ইম্পর্টেন্ট যে যেই টেবিল থেকে আপনি আনবেন এবং সেই টেবিলের কি যে নাম্বারটা, অর্থাৎ কি বলতে আমি বলছি যে কি, আমরা এটা এক্সেলের ভাষায় কি বলি বা এক্সেল বা ডেটাবেজের ভাষায় কি বলা হয়, অর্থাৎ হচ্ছে এই নাম্বারটা ইউনিক হতে হবে, এই নামটা ইউনিক হতে হবে। কারণ এখানে যদি ইউনিক নাম না থাকে, অর্থাৎ এখানে যদি আরেকটা জাঙ্ক থাকতো, ফর এক্সাম্পল আমি এটাকে জাঙ্ক বানাই দিই, দেখেন আমি যদি এখন এখানে জাঙ্ক লিখি, দেখেন আমাকে প্রথম রেজাল্টটা থেকে দেখাচ্ছে, আমাকে কিন্তু জাঙ্কের এই রেজাল্টটাকে দেখাচ্ছে না। দেখেন এটা কিন্তু ইউনিক ছিল না, এই জন্য সবসময় প্রথমটা দেখায় VLOOKUP। সো VLOOKUP এর একটা প্রবলেম। সো VLOOKUP সবসময় আপনাকে প্রথম রেজাল্টটা দেখাবে, অর্থাৎ টেবিলের প্রথম যে রেজাল্টটা এটাকে দেখাবে। সো এইটাকে সবসময় আপনি যেটা সিলেক্ট করবেন এর সময় কি হতে হবে, অর্থাৎ কি হতে হয় এরকম যেই নাম্বারটা বা যেই টেক্সটটা এটা ওই টেবিলের ওই কলামে আর দ্বিতীয়টা নেই, এরকম হলেই আপনার জন্য ভালো VLOOKUP করাটা। না হলে VLOOKUP আপনি করবেন না, অন্য কিছু করা উচিত, VLOOKUP করা উচিত। ভালো কথা। তো আপনারা এখন VLOOKUP করতে গেলে যেটা করতে হবে, আপনারা অবশ্যই এটা মাথায় রাখতে হবে
যে আপনার এই যেখান থেকে সিলেক্ট করছেন সেটা 2টা 3টা থাকতে পারবে না ওই টেবিলটাতে, যে টেবিল থেকে মাদার টেবিল বা প্যারেন্ট টেবিল থেকে যখন আনছেন। সেকেন্ডলি আপনার এই যে ডেটাটা যেই টেবিল থেকে আপনি ডেটা আনছেন সেই টেবিলে অবশ্যই এটা লেফট সাইডে থাকতে হবে, অর্থাৎ টেবিলটার বাম পাশে, সবার বাম পাশে আপনার এই কিটা থাকতে হবে। এটা যদি ডান পাশে থাকে তাহলে এটা কাজ করবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এটাকে যদি আমি কাট করে এখানে বসাই, বসানোর পর ফর্মুলাটা আমি চেঞ্জ করে দিই। ফর্মুলাটা আমাকে লক করা ছিল, টেবিলটা এই টেবিলে লক করা ছিল, টেবিলটা আমি সরিয়ে দিই, রাইট? টেবিলটা আমি এখানে নিয়ে আসি। সো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি টেবিলটাকে এইভাবে আনলাম, উল্টা করলাম, ঠিক আছে? এখন উল্টা করে আমি লক করে দিচ্ছি, ডলার দিচ্ছি, দেখেন সব সেম কাজ করব। দেখেন এটা আসে নাই, কেন আসে নাই? কারণ এই উইজেটটা হচ্ছে কি, তাই তো? সো এই কিটা কোথায় আছে? এটা রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে নাই, এর জন্য এটা আসে নাই। এটা অবশ্যই প্রত্যেক টেবিলের, অর্থাৎ যেই টেবিলের রেজাল্টটা আনবেন, টেবিলের রেজাল্টটা যেখান থেকে আনবেন সেটার অবশ্যই বাম পাশে থাকতে হবে, এটা ডান পাশে থাকলে হবে না। তো এটাকে যদি আমি আবার এটাকে নিয়ে আসি, এবার আমি জাস্ট খালি কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড মানে হচ্ছে কি আপনার আনডু, আগে যেরকম ছিল সেরকম থাকবে। সো এরকম হয়ে গেল, ওকে? সো ভিলুকআপটা আমরা এখন ভালোভাবে বুঝলাম। এখন ভিলুকআপটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে করব। অ্যাডভান্স লেভেলে কিভাবে করব? দেখেন এই যে বিশাল বড় একটা টেবিল, বাহ ভালো কথা। এখন আমি এই প্রাইসটা বসাবো, জাঙ্কের প্রাইস, স্টাফের প্রাইস, এবং আমরা বসাবো, এবং বসা থেকে সেখান থেকে আমরা টোটাল সেলটা বের করবো। এখন এই যে দেখেন প্রবলেমটা সেরকম। এখন আমি জাঙ্কের বসাই, যিনি বলেছিলেন ভাইয়া জাঙ্কেরটা তোমরা এইভাবে বসাতে পারি, তাহলে এখন আমরা কিভাবে বসাবো? জাঙ্কেরটা ধরে আপনাকে বসাতে হবে এইভাবে করে। জাঙ্ক হচ্ছে 12.42, আমি লিখলাম 12.42। এরপর আপনাকে কপি করতে হবে, কপি করে প্রত্যেকটাকে পেস্ট করতে হবে, তাই তো? আমরা এটা করবো না, আমরা কি করবো? আমরা ভিলুকআপ করবো। সো এই ডেটাটা আমার প্রোডাক্ট ডেটা এখানে আমার আছে এই টেবিলটাতে, অর্থাৎ আরেকটা শিটে আমি রেখেছি, সেখানে জাঙ্কের প্রাইস আছে, স্টাফের প্রাইস আছে, থিংসের প্রাইস আছে, উইজেটসের প্রাইস আছে। সো আমি কি করব? আমি এখানে এটা বসাবো। কিভাবে বসাবো? সো আমি বললাম ইকুয়ালস টু দিলাম, ভিলুকআপ দিলাম। ভিলুকআপ দেওয়ার পর আমি সিলেক্ট করব কি জাঙ্ক। এখন কি আমি এটা লক করব? আমি যদি এটাকে লক করি তাহলে দেখেন কি হয় প্রথমে, তারপরে আমি বলছি। এখানে আমি আগে যদি লক করি, লক করে আমি এটাকে টেবিলটাকে সিলেক্ট করলাম, টেবিলটাকে আমি লক করে দিচ্ছি। আপনি বলবেন ভাইয়া শীট তো আরেকটা থেকে এসে লক করলেন, অসুবিধা নেই, আমি অন্য কোনো শীট অন্য কোনো এক্সেলে থাকলেও কিন্তু ভিলুকআপ কাজ করবে, অসুবিধা নেই। কমা দিলাম, কমা দেওয়ার পর আমার কোন কলামটা নিতে হবে? সেকেন্ড কলামটা নিতে হবে, তাই তো? সো সেকেন্ড কলাম, এরপর কি দিতে হবে? এক্স্যাক্ট ম্যাচ দিতে হবে। ট্যাব দিলাম, ফলস, ওকে, ঠিক আছে। এখন আমি দেখেন আমি যখন এটাকে কপি করব, কপি করে এখানে বসাবো, এটাও ঠিক আছে কারণ এটা জাঙ্ক, তাই তো? কিন্তু আমি যখন ডাবল ক্লিক করছি, সিলেক্ট করছে কি এই জাঙ্কটাকে, এটাকে কিন্তু সিলেক্ট সে করছে না। প্রবলেমটা আসবে যখন আপনি এখানে কপি করবেন। দেখেন স্টাফ, ডাবল ক্লিক করেন, স্টাফের প্রাইসটা কিন্তু আসে না, এসে জাঙ্কের প্রাইসটাই আমাকে দিচ্ছে। কেন? কারণ আমি এই জাঙ্কটাকে লক করে দিয়েছি। সো আমি এটা ভুল করেছি, আমাকে কি করতে হবে? এই জায়গাটায় এটা খুলে দিতে হবে। সো লকটা আমি খুলে দিলাম। এখানে লক খুলে দেওয়ার কারণ হচ্ছে আমি এখন যদি এটাকে নিচে টান দেই, দেখেন প্রাইসগুলো ডিফারেন্ট হবে, জাঙ্কের জন্য ডিফারেন্ট, স্টাফের জন্য ডিফারেন্ট। ওকে, এবার আমি কি করব? পুরো টেবিলটাকে আমি কমপ্লিট করব এটা দিয়ে। ডাবল ক্লিক করলাম ওই বক্সটা, ডার্ক সবুজ বক্সটায়। ডাবল ক্লিক করার পরে যেটা হলো, পুরোটা ভরে গেল। গ্রেট। সো এখন আমাদের প্রত্যেকটা দেখেন কোথাও কোনো ভুল নাই। যেমন থিংস চেক করেন 7.83, এখানে আসি থিংসের প্রাইস 7.83, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানেও প্রাইসগুলো দেখেন সব ঠিকঠাক মতো চলে আসছে। আপনি অন্য যে কোনো জায়গায় চেক করেন, উইজেসের প্রাইস 53.35,
এখানে দেখেন 53.35, গ্রেট। সো মোটামুটি আমাদের প্রাইসগুলো চলে আসছে। এখন আমরা কি করব, এগেন আরেকটা ফর্মুলা বসাবো। ফর্মুলাটা কি, ইকুয়ালস টু এত ইনটু এত 74.52। এখন বলুন ভাই আপনি একটা ফর্মুলার সাথে আপনি একটা নাম্বার গুণ করেছেন, কোনো অসুবিধা নাই, আপনি ফর্মুলার সাথে ফর্মুলা যদি ভ্যালু দেয় আপনাকে, সেই ভ্যালু আপনি গুণ করতে পারেন, গুণ ভাগ যোগ বিয়োগ সব করতে পারেন। সো আমি এবার টেনে দিলাম, আমার প্রত্যেকটা টোটাল সেলের ভ্যালু চলে আসছে, গ্রেট। সো মোটামুটি ভিলুকআপটা এখন আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন আমি যদি এই জায়গাটা আরেকটা কাজ বলি, আমি যদি এই জায়গাটায় এই টেবিলটাকে লক না করতাম, মনে করেন আমি এখানে লক করেছিলাম, বাট এটাকে যদি আমি লক না করতাম তাহলে কি হতো দেখেন, লক না করে আমি যদি এটাকে টান দিতাম নিচে, দেখেছেন আমার নিচের গুলো এনে আসছে। কেন এনে আসছে আমি বলি, আপনি যখন এই ফর্মুলাটাকে ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে উইজেট সিলেক্ট করেছে, উইচ ইজ ওকে, কারণ আপনার উইজেটই সিলেক্ট করা হবে। কিন্তু প্রোডাক্ট ডেটাতে কি সিলেক্ট করেছে, A7 B11। আপনি প্রোডাক্টে যান, A7 থেকে B11 সে সিলেক্ট করেছে, যেটা কিন্তু তার করার কথা না, তার করার কথা A1 থেকে B5 সিলেক্ট করার কথা। এই জন্য আপনি সবসময় যেই ফাইলটা থেকে ডেটাটা আনছেন, মাদার যে ফাইলটা, সেই ফাইলটা অবশ্যই লক করবেন। সেটাকে লক করার জন্য এখানে $, এর আগে একটা, 1 এর আগে একটা $, B এর আগে একটা $, রো এবং কলাম আপনি সবই লক করে দিলেন। এখন আপনি যদি ডাবল ক্লিক করেন, অবশ্যই আপনার ফর্মুলা কাজ করবে। তো অনেকেই বলে যে ভাইয়া ভিলুকআপে আমার ডেটা সবসময় এনে আসে, এই কারণে আসে কারণ আপনি লক করেন। সো লকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার লাস্ট ভিডিওটা যদি না দেখে থাকেন, অনেকবার লকের কথা বলেছি, অবশ্যই লাস্ট ভিডিওটা দেখে আসবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। অ্যান্ড অলসো নেক্সট এপিসোডে আমরা কথা বলবো পিভট টেবিল নিয়ে।